নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। যে খবরের দিকে নজর রাখবো, বেঙ্গালুরুতে 10 স্কোয়ার ফিটের বাড়িতে খোঁজ মিলল 80 জনের। অর্থাৎ 80 জনের ঠিকানা হচ্ছে একটাই, 10 স্কোয়ার ফিটের একটা বাড়ি, 80 জনের ঠিকানা একটা জায়গাতেই খোঁজ মিলেছে। অর্থাৎ রাহুল গান্ধী যে অভিযোগ তুলছিলেন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেটা কি কোনোভাবে মান্যতা পাচ্ছে, সেটা কি কোনোভাবে সত্যি হচ্ছে? যদিও অমিত শাহ বলছেন যে হারের ভয়ে আগেভাগেই রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, এমনটা অমিত শাহ কটাক্ষ করেছেন। আমি এই গোটা বিষয়টাই জয়ন্তদার কাছে জানতে চাইবো। জয়ন্তদা, তাহলে কিভাবে ব্যাখ্যা করা হবে গোটা বিষয়টা? বেঙ্গালুরুতে 10 স্কোয়ার ফিটের ঘরে, জিরো অ্যাড্রেসে এই এতজন ভোটার, কোনো সন্দেহ নেই যে এটা একটা একই লোক অথচ একই নাম, অথচ 4 জায়গায় ভোট দিচ্ছে। আর যাই হোক, এটা তো ভুলই। এখন বিজেপি বলার চেষ্টা করছে যে একটা ছোট ভুলকে মূলধন করে সেটাকে জেনারেলাইজ করা, গোটা দেশে এমনটা হচ্ছে, এটা বলার কোনো মানে হয় না। এবং বিজেপি তো বরং এই মৃত ভোটারদের বার করার জন্য এই নিবিড় সমীক্ষাটা করছে, ইত্যাদি ইত্যাদি, তাদের যে ভাষা। কিন্তু কোনো সন্দেহ নেই, এখন এই পরিস্থিতিতে এই যে রাহুল গান্ধী যে প্রস্তাবটা তুলেছেন, যে কথাটা বলছেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতি, যেটা ক্রমশ উত্তেজনাময় হয়ে উঠছে, সেইটাতে কিন্তু প্রভাব ফেলছে। তার কারণ এই যে ইনফিল্ট্রেটারদের বাদ দিতে হবে, মুসলিম অনুপ্রবেশকারী, আমাদের ভুয়ো ভোটার বাদ দিতে হবে, মৃত ভোটার বাদ দিতে হবে। এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করে বললেন, এবং যারা আর কি এই বিভিন্ন ব্লকে যে সমস্ত অফিসাররা, শুধু নির্বাচন কমিশন নয়, দলীয় যে সমস্ত অফিসাররা আছেন, তাদেরকেও বলা হচ্ছে। আবার এর মধ্যে 2 জন WBCS অফিসারকে যে শোকজ করা, সাসপেন্ড করা, সেটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। তার কারণ বলা হচ্ছে যে এখনো তো নির্বাচন ঘোষণা হয়নি, সুতরাং এটা কেন্দ্রের কি অধিকার আছে যে এরকম ভাবে সরাসরি এখনই ব্যবস্থা নেওয়ার? এখন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশন বলছে যে এইটা নিবিড় প্রক্রিয়াটা যখনই চলে, তখনই যদি কোনো গোলমাল বা কেউ যদি কোনো অফিসারকে দেখা যায় যে দলীয় ভূমিকা সে পালন করছে এবং সেটা সরকারি ভূমিকা নয়, কোনো একটা দলের হয়ে করছে, তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো এই যে বিতর্ক, সেখানে একটা রীতিমতো একটা সাংবিধানিক সংকট হয়ে যেতে পারে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি এই অ্যাকশন, যে তাদেরকে সাসপেন্ড করা হলো আর আমি তাদেরকে সাসপেন্ড করে দেবো, এটা আমি কিছুতেই হতে দেব না। এখন এইটা তাহলে প্রশ্ন উঠেছে যে তাহলে পশ্চিমবঙ্গে এই কেন্দ্র এবং রাজ্যের এই যে বিরোধিতাটা, এখন এখানে রাহুল গান্ধী যেটা বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বা বলছেন, সেটা কিন্তু রাহুল গান্ধীর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ তাতে অক্সিজেন যোগাচ্ছে। আবার মমতার বক্তব্যকে রাহুল গান্ধী সমর্থন করবেন, কারণ এটা রাহুল গান্ধী নিজেই কর্ণাটকের এবং বিহারের দৃষ্টান্ত দিয়ে বলছেন। সুতরাং এই ঐক্যবদ্ধ প্রয়াসটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ইস্যুতে সাহায্য করছে এবং সেটাতে একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ জয়ন্তদা। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনলেন এবং আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট এবং খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামাতে, এবং নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত 3, 7 দিন।